আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইউনুস হোসেন। বুটস্ট্র্যাপ সিক্রেট বাংলা ভিডিও টিউটোরিয়ালে আজকের পর্বে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। তো আজকের পর্বে আমরা জানবো পপওভার সম্পর্কে। তো গত পর্বে আমরা জেনেছি টোল টিপ সম্পর্কে। এখন টোল টিপ এবং পপওভার যে ব্যবধানটা সেটা আমরা একটু প্র্যাকটিক্যালে দেখে আসি, চলুন। তো আমরা ব্যাকএন্ড থেকে দুটি বাটন তৈরি করে রেখেছি, একটি হচ্ছে টোল টিপ আর একটি হচ্ছে পপওভার। তো আমরা যদি টোল টিপে হোভার করি দেখবেন যে টোল টিপটি শো করে, বাট আমরা পপওভারে যদি হোভার করি সেটা শো করে না। এটাতে ক্লিক করলে পপওভার আকারে শো করে এবং ক্লিক করলে সেটা চলে যায়। তো আমরা আজকে পপওভার নিয়ে কাজ করব, যে ক্লিক করলে পপওভার শো হবে, আবার ক্লিক করলে যেন সেটা চলে যায়। তো আমরা বরাবরের মতোই আমরা আমাদের ইন্ডেক্স ফাইলটিকে ব্র্যাকেটসে ওপেন করে রেখেছি এবং আমাদের ইন্ডেক্স ফাইলটিকে আমরা মজিলা ফায়ারফক্সে রান করে রেখেছি। তো আমরা আমাদের ইন্ডেক্সে ফিরে যাই, ব্র্যাকেটসে চলে আসলাম। তো এখানে আমরা কমেন্ট আউট করে রাখি পপওভার, সেটা আমরা কমেন্ট করে রেখেছি এবং এখানে আমরা একটি বাটন ক্রিয়েট করব, বাটন। তো বাটনের নাম দিচ্ছি পপওভার টপ। আপনি আপনার যে কোনো একটি নাম দিতে পারেন, আর এটা যেহেতু টাইপটি হবে বাটন, আমরা টাইপটি দিয়ে নিলাম এবং এখানে একটি ক্লাস ইউজ করব একটু ডিজাইন করার জন্য। তো আমরা ক্লাস করতেছি বিটিএন হাইপেন সাকসেস। এবং এতটুকুতে আমরা সেভ করে যদি আমরা রিফ্রেশ করি, সেটা দেখবেন যে একটি বাটন তৈরি হয়ে গিয়েছে এবং এই বাটনটিতে আমরা চাচ্ছি যে ক্লিক করলে যেন পপওভার আকারে একটি পপওভার বার চলে আসে। তো সেটা তৈরি করার জন্য আমাদের এখানে একটি অ্যাট্রিবিউট দিতে হবে, ডাটা হাইফেন টগল ইজিক্যাল টু ডবল কোটেশন। এখানে এই ডবল কোটেশনের ভিতরে আমাদেরকে দিতে হবে পপ ওভার, এবং যে পপওভারটা শো করবে সেটা কি আকারে শো করবে সেটার জন্য আমাদের এখানে একটি টাইটেল দিয়ে দিতে হবে। টাইটেলের ভিতরে আমরা দিচ্ছি যে সাপোজ পপওভার টাইটেল, এবং এতটুকু যদি আমরা সেভ করে আমরা রিফ্রেশ করি, দেখবেন যে আমাদের এখানে মাউসের হোভার নিল, টাইটেলটা শো করতেছে, বাট ক্লিক করলে কোনো কিছু শো করতেছে না। তো ক্লিক করলে যেন শো করে সেটার জন্য আমাদেরকে এখানে একটি ফাংশন ক্রিয়েট করতে হবে। স্ক্রিপ্টের ঠিক নিচে আমরা একটি ফাংশন ক্রিয়েট করতেছি। এই স্ক্রিপ্টের ভিতরে আমাদের প্রথম দিতে হবে $, দেন ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, তার ভিতরে সিঙ্গেল কোটেশন, তার ভিতরে থার্ড ব্র্যাকেট শুরু শেষ, এবং এখানে থার্ড ব্র্যাকেটের ভিতরে আমাদেরকে দিতে হবে ডাটা টগল ইজিক্যাল টু পপওভার, এবং আমাদের এই ডাটা টগল ইজিক্যাল টু পপওভারের পরে যে ফার্স্ট ব্র্যাকেটটা শেষ হয়েছে তার ঠিক সাথেই আমরা একটি ডট দিব। দেন এখানে আমরা লিখব পপওভার ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, এবং এখানে আমরা সেমিকোলন দিয়ে শেষ করলাম। এবং আমরা যদি আমাদের আউটপুটটা রিফ্রেশ করি, দেখবেন যে আমরা ক্লিক করলে আমাদের পপওভারটি শো করতেছে। তো এই হচ্ছে পপওভার টাইটেল। দেন টাইটেলের ঠিক নিচে আমরা আর একটি কন্টেন্ট আনতে চাচ্ছি। তো সেটা করার জন্য আমাদেরকে এইখানে যে বাটনটি নিয়েছি তার ঠিক টাইটেলের পাশেই আমরা আরেকটি অ্যাট্রিবিউট দিচ্ছি, ডাটা হাইফেন কন্টেন্ট ইজিক্যাল টু ডবল কোটেশন। এই কন্টেন্টের ভিতরে আপনি যা দেবেন সেটাই কন্টেন্ট আকারে শো করবে। তো আমি এখানে সাপোজ লরাম ইপসাম থেকে 20 ওয়ার্ড দিচ্ছি, 20 ওয়ার্ড, এবং এটা আমরা রিফ্রেশ করে যদি আমরা পপওভার টপ এই বাটনটিতে ক্লিক করি, সেটা দেখবেন যে এভাবে শো করতেছে এবং ক্লিক করলে সেটা চলে যাচ্ছে। তো আমরা এই চাচ্ছি যে এই পপওভারটি টপে শো করুক। তো সেক্ষেত্রে আমরা আমাদের এইখানে আরেকটি অ্যাট্রিবিউট দিতে পারি, যে ডাটা হাইপেন প্লেসমেন্ট ইজিক্যাল টু ডবল কোটেশন। এখানে এই প্লেসমেন্টের ভিতরে আমরা দিতে পারি টপ, যেটা এটার পজিশনে টপে দেখাবে সেজন্য এটা টপ দিতে পারি। তো আমরা ক্লিক করি, ডিফল্টভাবে সেটা টপে দেখানোর কথা, যেহেতু আমরা পজিশন দিয়ে রেখেছি, বাট সে নিচে শো করতেছে। তার মূল কারণটি হচ্ছে যে আমাদের টপে কিন্তু কোনো জায়গা নেই। তো সেক্ষেত্রে আমরা উপরে একটি ডিপ নিয়েছিলাম, স্টাইল দিয়েছিলাম হাইট 50 পিক্সেল, সেটা এখানে 50-র পরিবর্তে আমরা এখানে 250 পিক্সেল দিয়ে আমরা বাটনটিকে একটু নিচে নামিয়ে নিচ্ছি। এবার যদি আমরা পপওভার টপে ক্লিক করি, দেখবেন যে সেটা টপে শো করতেছে। তো আমরা আরেকটি বাটন ক্রিয়েট করব। তো আমরা এই বাটনটিকে আরেকবার কপি করে ঠিক এখানে পেস্ট করে দিচ্ছি, আবার পেস্ট করতেছি এবং আবার পেস্ট করতেছি। তো আমরা টোটালি 3বার পেস্ট করলাম এবং এটাকে আমরা নাম দিচ্ছি পপওভার বটম, এবং এটাকে আমরা নাম দিচ্ছি পপওভার রাইট, এটাকে আমরা নাম দিচ্ছি পপওভার লেফট। আমরা সেভ করে আমরা রিফ্রেশ করি, দেখবেন যে 4টি বাটন চলে এসেছে এবং আমরা পপওভার যে বটমটি রয়েছে সেটা ডাটা প্লেসমেন্ট আমরা এখানে বটম করে দেই, এবং যেটা পপওভার রাইটে রয়েছে যে বাটনটি
নাম সেটাতে আমরা ডাটা প্লেসমেন্ট রাইট দিচ্ছি এবং পপওভার লেফট বাটনটিতে আমরা ডাটা প্লেসমেন্ট লেফট দিয়ে দিচ্ছি এবং আমরা সেভ করে আমরা আমাদের আউটপুটটা রিফ্রেশ করব। রিফ্রেশ করার পরে আমরা আমাদের এই যে এগুলো ডিজাইনগুলো এই বাটনগুলোর ডিজাইন আমরা একটু চেঞ্জ করে ফেলি। যেটাতে পপওভার বটম ছিল সেটার বাটনটার কালারটা আমরা দিয়ে দিচ্ছি প্রাইমারি এবং পপওভার রাইট বাটনটির আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি বাটন ইনফো এবং লাস্টেরটাতে আমরা দিয়ে দিই ধরুন সাপোজ ডেঞ্জার এবং সেভ করে আমরা আমাদের আউটপুটটা রিফ্রেশ করার ফলে দেখবেন যে পপওভার এটাতে আমরা যদি ক্লিক করি দেখবেন যে সেটা বটমে শো করতেছে এবং ক্লিক করলে চলে যাচ্ছে। আবার পপওভার রাইট আমরা ক্লিক করি সেটা রাইটে আসতেছে এবং ক্লিক করলে চলে যাচ্ছে এবং এখন আমরা পপওভার লেফটে ক্লিক করি দেখবেন যে সেটা লেফটে চলে এসেছে এবং এটা ক্লিক করলে চলে যাচ্ছে। তো এই ছিল আমাদের মূলত পপওভার যে পপওভার। তো আমরা এখন একটি বাটন তৈরি করব যে বাটনটাতে এখানে ক্লিক করলে এভাবে পপওভার শো করবে এবং বডি ট্যাগের যে কোনো এক জায়গায় যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে এই পপওভারটি চলে যাবে। কিন্তু আমরা এখানে যে বাটনগুলো তৈরি করেছি সেটাতে যদি এই সব বাটনে যদি আমরা ক্লিক করি তখন দেখবেন পপওভারের শো হয় এবং বাটনে ক্লিক করলে পপওভারটা চলে যায়। কিন্তু এই বাটনে যদি ক্লিক করি বাট যখন পপওভারটা শো হয় আমরা চাচ্ছি যে বডিটাকে যে কোনো এক জায়গায় ক্লিক করলে যাতে পপওভারটা চলে যায়। তো আমরা সেই বাটনটি তৈরি করব। তো তার জন্য আমরা আমাদের ইন্ডেক্স ফাইলে ফিরে যাই এবং এই বাটনটিকে আমরা কপি করে নিচ্ছি। কপি করে ঠিক একটু নিচে আমরা এটা পেস্ট করে দিচ্ছি। আমরা বাটনটির নাম দিচ্ছি পপওভার এবং এই ডাটা প্লেসমেন্ট আমরা চাচ্ছি যেটা রাইটে থাকুক, রাইট দিলাম এবং এটার একটু ডিজাইনটা চেঞ্জ করব। বাটন ওয়ার্নিং দিচ্ছি আমরা, ওয়ার্নিং এতটুকুতে যদি আমরা সেভ করে রিফ্রেশ করি দেখবেন যে পপওভারে যদি আমরা ক্লিক করি তাহলে এটা শো করতেছে, পপওভারে ক্লিক করলে চলে যাচ্ছে। কিন্তু আমরা চাচ্ছি যে বডিটাকে যে কোনো এক জায়গায় ক্লিক করলে পপওভারটি যেন চলে যায়। সেক্ষেত্রে আমাদের এখানে একটি অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। সেই অ্যাট্রিবিউটটা আমরা এখানে ইউজ করি ডাটা হাইফেন ট্রিগার ইজিক্যাল টু ডবল কোটেশন। এই ডবল কোটেশনের ভিতরে আমরা যদি লিখি ফোকাস এতটুকু লিখে যদি আমরা সেভ করি এবার রিফ্রেশ করি এবং আমরা পপওভারে ক্লিক করি বাটনটিতে এবং এটাতে বডিটাকে যে কোনো এক জায়গায় আমরা ক্লিক করি সেটা চলে যাচ্ছে এবং পপওভারে আবার ক্লিক করি দেখবেন যে যাবে না, কিন্তু আমরা যদি বডিটাকে যে কোনো এক জায়গায় ক্লিক করি কিন্তু সে চলে যাবে। তো এই ছিল আমাদের পপওভার নিয়ে কথা। তো আমরা এখন আরেকটি বাটন তৈরি করব যে বাটনটাতে ক্লিক করলে সে শো হবে এবং হাইড করলে সে চলে যাবে। তো এরকম দুটি বাটন আমরা তৈরি করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা এখানে একটু লাইন ব্রেক ট্যাগ দিয়ে নেই, অনেক নিচে নামিয়ে নিলাম এবং এখানে আমরা একটি বাটন নিচ্ছি, বাটনের নাম দিচ্ছি শো এবং তার টাইপ দিচ্ছি আমরা বাটন। একটি ডিজাইন করার জন্য আমরা এখানে তার ক্লাস দিচ্ছি বিটিএন হাইফেন ইনফো এবং আমরা সেভ করে রিফ্রেশ করি দেখবেন যে শো নামের একটি বাটন চলে এসেছে এবং এখানে আমরা একটি টাইটেল দিয়ে নিচ্ছি, এখানে একটি ফাংশন ক্রিয়েট করতে হবে। আমরা চাচ্ছি যে এটাতে ক্লিক করলে সে যে কোনো, আমরা চাচ্ছি এই 5টি বাটনের যে কোনো একটি বাটনকে আমি শো করাতে চাচ্ছি। সেক্ষেত্রে এখানে আমাদের এই বাটনটিতে একটি ফাংশন ক্রিয়েট করতে হবে অন CLICK অন ক্লিক ইজিক্যাল টু ডবল কোটেশন, তার ভিতরে আমাদেরকে লিখতে হবে শো পপ ওভার। এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করুন যে আমরা এখানে শো লিখেছি ছোট হাতের বাট পপওভারের পি দিয়েছি বড় হাতের। তো আপনারা অবশ্যই জানেন যে যারা জাভা স্ক্রিপ্ট হচ্ছে কেস সেন্সিটিভ, জাভা স্ক্রিপ্টে যখন কোনো ফাংশন ক্রিয়েট হয় তখন তার প্রথম ওয়ার্ডের লেটারগুলো হয় স্মল ক্যারেক্টার এবং সেকেন্ড ওয়ার্ড থেকে যাবতীয় যতগুলো ওয়ার্ড রয়েছে তার প্রথম ওয়ার্ডটি আপার লেভেলের হয়, আপার কেস হয়। তো আমরা এখানে একটি ফাংশন ক্রিয়েট করছি শো পপওভার ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ। এখন আমরা এই শো পপওভারকে আমরা একটি ফাংশনে ক্রিয়েট করতে হবে যেহেতু, তো আমরা ফাংশনে চলে গেলাম, এখানে একটি ফাংশন ক্রিয়েট করব। ফাংশন দেন আমাদের এই যেই শো পপওভারটি রয়েছে এটা আমরা এখানে পেস্ট করে দিলাম এবং ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ এর ভিতরে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদেরকে একটি ডলার সাইন দিতে হবে। দেন ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ তার ভিতরে সিঙ্গেল কোটেশন এবং এই সিঙ্গেল কোটেশনের ভিতরে আমরা
কোনটাকে যে আমরা এই শোতে ক্লিক করলে কোন বাটন শো করবে সেটাতে একটি আইডি দিয়ে আমরা এখানে তাদের সাথে সম্পর্ক তৈরি করে দিব। তো এখন আমরা চাচ্ছি যে শোতে ক্লিক করলে পপওভার যে টপ বাটনটি রয়েছে তার পপওভারটি শো করবে। তো সেটা করার জন্য আমরা যে পপওভার টপ বাটনটি রয়েছে এই যে এটাতে আমরা একটি আইডি দিব। আইডি ইজ ইকুয়াল টু ডবল কোটেশন, আমি যে কোনো একটি নাম দিচ্ছি মাই পপওভার। তো এই আইডিটিকে আমরা কপি করে আমরা এইখানে হ্যাশ দিয়ে কল করে দিব। এখন এই ফার্স্ট ব্র্যাকেটের পরে আমরা ডট দিয়ে এখানে লিখতে হবে পপ ওভার, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, তার ভিতরে সিঙ্গেল কোটেশন, তার ভিতরে আমাদেরকে লিখে দিতে হবে শো, এবং ফার্স্ট ব্র্যাকেটের শেষে সেমিকোলন দিয়ে শেষ করে আমরা সেভ করি। সেভ করে আমরা আমাদের আউটপুটটি রিপ্লেস করে এখন যদি আমরা শোতে ক্লিক করি এই যে দেখুন আমরা এই পপওভার টপ বাটনটির সাথে আমরা যে সম্পর্ক তৈরি করেছি এই কারণে আমরা শোতে ক্লিক করলে সে শো হচ্ছে। কিন্তু আমরা এখন আরেকটি চাচ্ছি যে এখানে হাইড বাটন তৈরি করার জন্য, যেটাতে ক্লিক করলে এই পপওভারটি চলে যাবে। তো সেক্ষেত্রে আমরা এখানে একটি ফাংশন ক্রিয়েট আর কি বাটন ক্রিয়েট করি। তো বাটনটির নাম দিচ্ছি আমরা হাইড, এবং এটা এখানে শো পপওভার না হয় এইটা হবে হাইড, এবং আমরা এটার একটু ডিজাইনটা চেঞ্জ করি বিটিএন ওয়ার্নিং, এবং আমরা যেহেতু হাইড পপওভারের জন্য আমাদের আরেকটি ফাংশন ক্রিয়েট করতে হবে, তো সেক্ষেত্রে আমরা এই ফাংশনের ঠিক নিচে আরেকটি ফাংশন ক্রিয়েট করি টি1 ফাংশন, এবং ফাংশনের নাম এবং সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, তার ভিতরে আমাদেরকে এখানে ডলার সাইন দিতে হবে ফার্স্ট, এবং ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ তার ভিতরে সিঙ্গেল কোটেশন। এবং আমরা চাচ্ছি এখন যে এখানে যে হাইড বাটনটি আসবে এটাতে ক্লিক করলে যেন এই পপওভার টপ যেটা রয়েছে সেটা যেন হাইড হয়ে যায়। তাহলে এটাতে যে আমরা যে আইডিটি কল করেছি সেই আইডিটি আমরা এটাতেও কল করে দেব হ্যাশ সাইন দিয়ে, এবং তার ঠিক পাশে আমরা ডট দিয়ে আমরা লিখব যে পপ ওভার ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ সিঙ্গেল কোটেশন, তার ভিতরে আমাদেরকে লিখে দিতে হবে হাইড, এবং তার পাশে আমাদের সেমিকোলন দিয়ে এটা কমান্ডটা শেষ করে দিতে হবে। এবং আমরা আমাদের আউটপুটে রিফ্রেশ করি। এবার আপনারা একটু খেয়াল করুন, শোতে যদি আমরা ক্লিক করি এই পপওভার টপটি শো হচ্ছে, এবং যদি আমরা হাইডে ক্লিক করি পপওভারটি চলে যাচ্ছে। শোতে ক্লিক করলে আবার আসতেছে, হাইডে ক্লিক করলে চলে যাচ্ছে। তো আমরা চাচ্ছি এখানে আরেকটি বাটন তৈরি করতে, যে বাটনে ক্লিক করলে সেটা আসবে আবার ক্লিক করলে সেটা চলে যাবে। তো আমরা এরকম একটি বাটন তৈরি করতে চাচ্ছি, মানে টগল বাটন হতে চাচ্ছি আর কি। তো আমরা এখানে আরেকটু ব্রেক দিচ্ছি, ব্রেক দিয়ে আমরা এখানে বাটন ক্রিয়েট করতেছি, নাম দিচ্ছি টগল পপ ওভার, এবং তার টাইপটা যেন হবে বাটন, ক্লাস হবে বিটিএন। ক্লাসটা আপনি নিজের ইচ্ছা মতো ডিজাইন করতে পারেন, এবং আমরা এটাকে দিচ্ছি ডার্ক, বাটনটাকে আমরা ডিসপ্লে ব্লক করব। তো বিটিএন-ব্লক দিলে আপনারা জানেন যে এটা ব্লক হয়ে যায়, ডিসপ্লে ব্লক হয়ে যায়। তো আমরা যাচ্ছি এই টগল পপওভারে ক্লিক করলে এই পপওভার লেফটে যেই বাটনটা রয়েছে সেটাতে যেন শো করে, এবং এটাতে ক্লিক করলে যেন সেটা যেন হাইড হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদেরকে একটি কাজ করতে হবে, এই পপওভার লেফট বাটনটিতে আমাদেরকে একটি আইডি পাস করতে হবে। তো আমরা এখানে একটা আইডি দিচ্ছি, আমরা আইডিটার যে কোনো একটি ইউনিক নাম দেই Popover1। তো এটাকে আমরা আপাতত রেখে দিচ্ছি, এবং এখানে যেহেতু আমাদের একটি ফাংশন ক্রিয়েট করতে হবে তো সেক্ষেত্রে আমরা একটি ফাংশন ক্রিয়েট করতেছি। ফাংশনের অ্যাপটা স্মল লেটার হবে। দেন আমাদেরকে এই যে এখানে এই বাটনটিতে টগল পপওভারে এখানে আমাদের একটি অ্যাট্রিবিউট দিতে হবে data-toggle ইজ ইকুয়াল টু এটা ডাটা টগল হবে না, এটা হবে অন ক্লিক, অন CLICK ইজ ইকুয়াল টু ডবল কোটেশন, তার ভিতরে হবে টগল পপ ওভার শুরু ব্র্যাকেট শুরু সিঙ্গেল ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ। আমাদের এই ফাংশনটিকে এখানে কল করে দিতে হবে। তার ভিতরে তারপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম এবং শেষ করলাম। এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদেরকে ডলার সাইন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, তার ভিতরে সিঙ্গেল কোটেশন, তার ভিতরে আমাদেরকে যে একটু আগে যে বাটন পপওভার লেফট বাটনটিতে আমরা একটি আইডি পাস করেছিলাম, তো আমরা সেই আইডিটি নিয়ে নিব, এই যে Popover1 নামে। তো এই আইডিটিকে আমরা এখানে কল করে দিলাম এবং পেস্ট করে দিলাম।
এখানে আমরা তারপরে ডট দিব, ডট দেওয়ার পর আমরা এখানে লিখে দিব পপওভার ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ। এই সিঙ্গেল কোটেশনের ভিতরে এখানে লিখতে হবে টোগল, যেহেতু বাটনটা টোগল আকারে আসবে এবং চলে যাবে, সেক্ষেত্রে এখানে লিখতে হবে টোগল। তো আমরা রিপ্লেস করি। এখন আমরা এই টোগল পপওভারে ক্লিক করি, দেখবেন যে আমরা চাচ্ছিলাম যে পপওভার লেফটে, তো আমরা আসলে পপওভারে আমরা আইডিটি দিয়ে ফেলেছি। তো এই আইডিটি আমরা কাট করে পপওভার লেফটের এই আইডিতে আমরা দিয়ে দিচ্ছি এবং পেস্ট করে দিচ্ছি। রিফ্রেশ করলে আপনারা এখানে টোগল পপওভারে ক্লিক করলে দেখবেন যে পপওভার লেফট যেটি সেটি শো করতেছে, এবং টোগল এটাতে যদি আবার ক্লিক করি সেটা আবার চলে যাচ্ছে, আবার ক্লিক করি আসতেছে, ক্লিক করলে চলে যাচ্ছে। তো এই ছিল আমাদের মূলত পপওভার নিয়ে টিউটোরিয়াল। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। একদম সিম্পল, যারা টুল টিপস ভালো করে বুঝছেন তাদের কাছে এই পপওভারটা একদম ইজি মনে হবে। তো বাসায় ভালোভাবে প্র্যাকটিস করুন। আল্লাহ হাফেজ।